Hello everyone, Assalamualaikum সবাইকে. This is my first vlog on YouTube. Hello guys, first ever vlog together, but আমরা এখন জ্যামের ভিতরে আটকায় আছি. খুব খারাপ একটা সিচুয়েশনে, খুব খারাপ একটা সিচুয়েশন পার করে আসছে, এই জন্য চেহারার অবস্থা এমন আমাদের. বাট আলহামদুলিল্লাহ at the end of the day আল্লাহ আমাদের সাথে ছিল and আমাদের হেল্প করছে. আমরা ওই সময় থেকে বের হয়ে আসতে পারছি. সো এটার জন্য আলহামদুলিল্লাহ. এমন ভাবে বলতেছো, অ্যাকচুয়ালি আমার ফোন হারাই ফেলছিলাম গত 2 দিন আগে. সো ফাইনালি 2 দিন অনেক দৌড়াদৌড়ির পরে ঘুম হারাম করে আমার টেনশন নিয়ে অনেক কিছু পার করলাম এই 2 দিনে. কোনো আপডেট জানাই নাই কাউকে, আমরা ব্লগের মাধ্যমে জানাচ্ছি. ফার্স্ট ব্লগ, বাট এটাতেই দুঃখের নিউজটা জানাচ্ছি, কারণ 2 দিন এই হয়েছে আমাদের সাথে. আজকে পেলাম ফোনটা, যদিও ফোনটা এখনো হাতে পাইনি, আর একটু পরে পাবো. যাই হোক, অনেক কষ্টে খোঁজাখুঁজির পরে আর কি ফোন পাওয়া গেছে. অনেক একটা স্টোরি হয়ে গেছে, এটা আর নাই শেয়ার করি. পাইছি এটাতে আলহামদুলিল্লাহ. বলো আলহামদুলিল্লাহ. তো ঢাকা শহর আসলে আমার খুবই ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় যে এত জ্যাম থাকে. দেখেন, অলওয়েজ জ্যাম থাকে সবসময়. এই জ্যামটাই আসলে খুবই অপছন্দ করি আমি, কারণ সময়টা পুরোটা এখানেই চলে যায়, পুরো সময় অপচয় হয়ে যায়. একটা কাজের জন্য বের হলে আরেকটা কাজ কোনোভাবেই কভার করা যায় না, টাইমটাও মেনটেন করা যায় না. মানে আমি চেষ্টা করে দেখেছি ঢাকাতে এসে যে কোনো একটা কাজে আসলে সে কাজটা আমি টাইম টু টাইম শেষ করবো, বাট এটা আমার সাথে কখনো এটা হয় নাই. আমি জানি না কিভাবে সবাই টাইম মতো ডিউটিতে যেতে পারে, টাইম মতো বাসায় কখন যেতে পারে কিনা, এটা আমার আসলে জানা নাই. আমি এই যাবো যতদিন কোনো কাজে গেছি বা ওই কাজ থেকে ব্যাক করছি, সেম টাইমে কখনোই হয় না. তোমার হয়েছে এরকম যে তুমি টাইম মেনটেন করতে পারছো? দেশের বাইরে যখন থাকি তখন টাইম মেনটেন ভালোভাবে করা যায়, বাট ঢাকাতে আমি কখনোই টাইম মেইনটেইন করতে পারি না. অলওয়েজ বিজি থাকি. হ্যাঁ, রাশিয়াতেও টাইম মেইনটেইন করা যায়. মানে সব জায়গাতেই আমরা অনেক জায়গাতে ঘুরছি, তাই না? সব জায়গাতে মোটামুটি সব জায়গাতে ঘুরে আরাম পাইছি, বাট ঢাকার ভিতরে তুমি এক লোকেশন থেকে আরেক লোকেশনে গেলেই তোমার সারা দিন পার হয়ে যাবে. আমার ব্লগ নিয়ে কিছু বলো. স্মৃতির এটা ব্লগ, অনেক আশা নিয়ে এই চ্যানেলটা খোলা হয়েছে. সো আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমাদের এই ছোট্ট একটা চ্যানেল যেন একদিন অনেক বড় হয়ে দাঁড়ায়. আমার ইচ্ছা আছে আমাদের দুইজনের ভিডিও আপলোড করবো আমরা নিউ চ্যানেলে. চ্যানেলের নাম এখন বলবো না, কারণ চুরি করবে. এত ফেক চ্যানেল আমার নামে, এত সাবস্ক্রাইবার. আল্লাহ, আপনারা কি জানেন একটা ইনফরমেশন, মানে একটা দুঃখের কথা শেয়ার করে, ইনফরমেশন না, সেটা হলো যে আমার আগে যে ইউটিউব চ্যানেল ছিল, ওই ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা জাস্ট অফই হয়েছে অন্যান্য ফেক চ্যানেলগুলোর জন্য. কারণ আমার ভিডিওগুলো করতো কি, তারা আমার ফেসবুক থেকে অন্যান্য জায়গা থেকে ডাউনলোড করে নিয়ে এসে আমার আগে তারা আপলোড করে ফেলতো. এটার কারণে ইউটিউব থেকে মানে মেসেজ আসছিল যে আমার এটা ফেক মনে করে তারা আমার মনিটাইজেশন অফ করে দিয়েছে. তো যাই হোক, পরবর্তীতে অনেক কিছুই ট্রাই করছি. যেহেতু আমার ফার্স্ট চ্যানেল, আমি যেহেতু ইউটিউব থেকেই শুরু করছি, মানে আমার কিন্তু জার্নিটা ইউটিউব থেকেই. আসলে যারা অনেক পুরাতন আছেন, তখন তো আমি এত পরিচিত ছিলাম না, খুবই অল্প ভিউ হতো, কয়েক হাজার সাবস্ক্রাইবার ছিল. তারা জানতো যে আমাদের শুরুটা কিন্তু ইউটিউব থেকে, মানে আমার শুরুটা ইউটিউব থেকে. ইউটিউবে একটা লং টাইম ছিলাম, পুরো 1 বছর 2 বছর ইউটিউবে ছিলাম. তারপরে ওইখানে যদিও কোনো পরিচিতি তেমন একটা পাইনি, বাট হাল ছেড়ে দিয়েছিলাম না. ফেসবুকে তারপরে আসা হচ্ছিল 1-1.5 বছর পরে ফেসবুক পেজ খোলা হয়েছে. বাট ফেসবুক পেজে অনেক বেশি গ্রোথ হয়েছে, মানে অনেক ফলোয়ার হয়ে গেছে অল্প সময়ের মধ্যে, অনেক পরিচিতি পাইছি আলহামদুলিল্লাহ. এই তো এখান থেকে ওইখানেই মুভ হয়ে গেছিলাম. এই হলো কথা. আবার ব্যাক করছি ইউটিউবে, এখন এখানে কন্টিনিউ করব, কারণ আমার ইচ্ছেটা ছিল ইউটিউবকে নিয়েই. ফাইনালি এখন এটা কন্টিনিউ করব. বাপি অনেক কাশি হয়েছে, মেডিসিন নিচ্ছেন, এটা ওর দোষ, আপনারা কেউ আমাকে বকা দেবেন না. আর এই প্রথমবার, আরো একটা বিষয়, এই প্রথমবার আমরা হচ্ছিল ঢাকাতে গাড়ি নিয়ে আসছি, আমাদের গাড়ি. কিন্তু আমরা গাড়ি নিয়ে আসছি, কিন্তু গাড়িটা হচ্ছিল আমাদের সামনের কিট ভেঙে গেছে. কি যে হয়েছে এই 2 দিনে আমাদের সাথে, পুরো ঘটনাটাই যদি ব্লগ করে যদি শেয়ার করতাম আপনাদের সাথে, পুরো অবাক হতেন. মানে কি হয়েছে আমাদের সাথে. যদি ইউটিউবটা চ্যানেলটা যদি আরো 2 দিন আগে খুলতাম, তাহলে আমি চেষ্টা করতাম. আসলে আমাদের ওইরকম মন মানসিকতাটাই ছিল না. মেন্টালের অবস্থা, মানে মানসিক অবস্থা এতটাই খারাপ ছিল যে ব্লগ করা বা কোনো আপডেট দেওয়া
খাওয়ারই কোনো ঠিক ছিল না আমাদের, এরকম একটা অবস্থা ছিল। এখন হয়তো বলতে পারেন যে একটা ফোনের জন্য এত কিছু কেন করছেন। ফোন, টাকা বা এটা ম্যাটার না, ম্যাটার করে মেমোরিজ, অনেক কিছু আসলে। এটা হয়তো ফোন হারাইলে বা চুরি হলে আপনি বুঝতে পারবেন, সেটা 1 টাকার ফোন হোক 2 টাকার হোক, এটা আসলে বিষয়। পাইছি, এতে অনেক খুশি। তো কি বলবো, অনেক লং হয়ে গেল ফার্স্ট ভিডিও, তারপরেও আর বেশি লং করব না। আমরা এখন জ্যাম ছুটে গেছে, আমরা এখন একটা কাজে যাব, তারপর আপনাকে সুন্দর করে ভিডিও করে, যেহেতু জ্যামে আছি তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে বকবক করে নিই। তো আজকের বকবকটা এখানেই, কেমন লাগলো? এখানেই শেষ, আজকের বকবক এখানেই শেষ। Until next time, সুন্দর করে ভিডিও করব, কোয়ালিটি ফুল করার চেষ্টা করব, এন্ড এখানে সব আপডেট দেওয়ার চেষ্টা করব, আপনারা এখানে দেখতে পাবেন। তো সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। তো আল্লাহ হাফেজ। Allah Hafiz.